হায় 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 হায়, অনন্য মামুন এইটা কি করলেন? দিলেন তো দরদের 12টা বাজিয়ে। এবার অনন্য মামুনের উপরে প্রতারণার অভিযোগ এনেছেন দরদের অভিনেত্রী এলিনা শাম্মী। কি করেছেন অনন্য মামুন, ঠিক কী কারণে প্রতারণার অভিযোগ এসেছে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিউয়ার্স, এবার আসেন মূল বিষয়ে আলোচনা করা যাক। এলিনা শাম্মী বর্তমানে বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন ব্যস্ত অভিনেত্রী। শাকিব খানের পরপর বেশ কিছু সিনেমায় তিনি কাজ করেছেন। নবাব এলএলবি, প্রিয়তমা, এছাড়া কাজ করেছেন সর্বশেষ শাকিব খানের দরদ সিনেমায়। তো এই সবগুলো সিনেমাতেই এলিনা শাম্মী কাজ করেছেন। শাকিব খানের বেশ ভূয়সী প্রশংসা করেছেন এবং তার অভিনয়টাও যথেষ্ট ভালোই লাগে, বেশ ভালো একজন অভিনেত্রী। তো এবার সেই অভিনেত্রী দরদের পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন। তার অভিযোগ হচ্ছে দরদ সিনেমার শুটিং ভারতে করতে গিয়েছেন, তারপরই অনন্য মামুন তার সঙ্গে প্রতারণা করেছেন। প্রতারণাটা হচ্ছে এরকম, দরদের যে শুটিংয়ের টাইমটা, এই টাইম টোটাল 19 দিনের দিয়েছিলেন এলিনা শাম্মী শিডিউলটা। তো সেই শিডিউল অনুযায়ী এলিনা শাম্মী ভারতে 19 দিন শুটিং করেছেন। এরপর তার যে পারিশ্রমিক পাওয়ার কথা ছিল, এলিনা শাম্মীর এই সিনেমায় কাজ করার বিপরীতে যে পারিশ্রমিক পাওয়ার কথা ছিল, সেই পারিশ্রমিক না দিয়ে টোটাল সর্বমোট তাকে নাকি মাত্র 16,000 টাকা দেওয়া হয়েছে। এরকমই এক অভিযোগ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গত 2 দিন আগে কাকে ইঙ্গিত করে তিনি একটি পোস্ট করেছিলেন, সেই ইঙ্গিতের অনেকটা আঙ্গুল কিন্তু অনন্য মামুনের দিকেই পড়েছিল। বাট তিনি যেহেতু তার সেই পোস্টে কারো নাম উল্লেখ করেনি, এ কারণে 2 দিন আগেও আমরা জানিনি তিনি সত্যিকার অর্থে কাকে মিন করেছেন। এবং এই ঘটনা যখন চলতেছে, ঘটনা চলার পর এখন গণমাধ্যমে এলিনা শাম্মীর নিজস্ব স্টেটমেন্ট দিয়ে একেবারে ডিরেক্ট অনন্য মামুনের নাম বলে দেওয়া হয়েছে। অনন্য মামুন যে শুধু এই দরদের সময় এলিনা শাম্মীর সঙ্গে এরকমটা করেছে তা না, এর আগেও নাকি বেশ কিছু ছবিতে এলিনা শাম্মীকে তার যে পারিশ্রমিক পাওয়ার কথা, যে পারিশ্রমিকের কথা ছিল, সে পারিশ্রমিকটা মামুন নাকি দেননি, সেই টাকাটা নাকি মেরে দিয়েছেন বা ঘোরাচ্ছেন, আজ দিবেন কাল দিবেন করে, আর দেওয়া হচ্ছে না বা মামুন টাকাটা দিচ্ছে না। তো এই যে অভিযোগ, এই অভিযোগটাই কিন্তু এখন শাকিব খান বিপদে পড়ে গেল। কিভাবে শাকিব খান বিপদে পড়েছে? এই যে দরদ, এই দরদের পরিচালক এবং এই দরদে কাজ করতে গিয়েই এলিনা শাম্মী প্রতারণার শিকার হয়েছে। এখন এই যে প্রতারণার শিকার, এই যে চারিদিক থেকে নানা আলোচনা সমালোচনা, এই সমালোচনার কারণে যদি কোনোভাবে দরদ খারাপ করে, তাহলে এর দায়ভার কে নিবে? দিন শেষে কি এই ফ্লপ যদি হয়, আমি চাই না ছবিটা ফ্লপ হোক, আমি চাই ছবিটা সুপার ডুপার হিট ব্যবসা করুক, কিন্তু কোনো কারণে যদি ছবিটা ফ্লপ হয় এই মামুন সাহেবের এইসব কর্মকাণ্ডের কারণে, তাহলে এর দায়ভার কে নেবে? ফ্লপের খাতাটা কি শাকিব খানের কাঁধে গিয়ে বর্তাবে নাকি মামুন সাহেবের কাঁধে গিয়ে বর্তাবে, কোনটা? ভিউয়ার্স, আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, কার কাঁধে গিয়ে বর্তাবে? একজন পরিচালক একজন আর্টিস্টকে তার সিনেমার জন্য সাইন করাবেন, এটা একটা নর্মাল প্রসেস। এই প্রসেসে যে শিল্পী কাজ করবেন, সেই শিল্পীর কত দিনের শিডিউল, তার জন্য তিনি কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন এবং কিভাবে সেই পারিশ্রমিকের টাকা শিল্পী বুঝে পাবেন, সব কিছু ওই চুক্তিনামায় লেখা থাকে। সেই লেখাটা পড়ে তারপর হচ্ছে একজন শিল্পী সিনেমার জন্য বা যে কোনো কাজের জন্য সাইন করে, এটাকেই বলে কন্ট্রাক্ট। তো এই কন্ট্রাক্টের সময় যেটা হয়, সাইনিং করানোর সময় একটা সাইনিং মানি দেওয়া হয়, অগ্রিম কিছু টাকা দেওয়া হয়। এরপর সিনেমার শুটিং চলাকালীন সময়ে কিছু টাকা দেওয়া হয়। দেন হচ্ছে সিনেমার যে ডাবিং করা হয়, ডাবিং করার কিছুদিন আগে বাকি টাকা পরিশোধ করে একজন শিল্পীর পুরো টাকা দিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে এলিনা শাম্মী অভিযোগ করেছেন, পরপর বেশ কিছু সিনেমায় মামুনের সঙ্গে তিনি যতগুলো সিনেমায় কাজ করেছেন, একটি সিনেমা থেকে ওনাকে তিনি ফুল পারিশ্রমিক এখনও পর্যন্ত পাননি। বারবার মামুন বলেছে,
আমার হাতে এখন টাকা নাই বা এখন দিতে পারতেছি না, ক্রাইসিসে আছি, এই বলে একটা ছবির সময় তিনি পার করেছেন। আবার যখন পরবর্তী ছবির সময় এসেছে তখন তিনি বলেছেন এই ছবিটা করো, আগের টাকা দিয়ে দিব। তো দেখা যাচ্ছে আগের কিছু টাকা দিছে এবং নতুন সিনেমা থেকে কিছু টাকা দিছে, পুরো টাকা না। এভাবে করে করে কি করছে, এই সিনেমাটার শুটিংটাও করছে। এরপর এই সিনেমার শুটিং যখন শেষ হয়েছে, পরে আগের টাকাও যে ওখানে বাকি ছিল সেটাও দেয় নাই, এই ছবির জন্য যে টাকা দেওয়ার কথা ছিল সেখান থেকেও পুরো টাকা দেয় নাই। এভাবেই সে এরকম করে যাচ্ছে। এটা হচ্ছে এলিনা শাম্মীর অভিযোগ। এখন এই অভিযোগের প্রেক্ষিতে মামুন সাহেব কি বলেন সেটাও তো দেখার বিষয় আছে। একজনের অভিযোগের কথা শুনেই তো আরেকটা মানুষকে পুরোপুরি দোষী সাব্যস্ত করা যায় না, তারও তো বক্তব্য থাকতে পারে। নিশ্চয়ই অনন্য মামুন সাহেব তার বক্তব্যটা ক্লিয়ার করবেন এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী যে ইয়াটা আছে, স্টেপটা আছে, আমরা সেটা দেখতে পাবো। আমরা চাই এখানে একজন শিল্পী তিনি কাজ করতেই পারেন। অনেকেই বলতে পারেন ভাই এলিনা শাম্মী কি এমন অভিনেত্রী হয়ে গেছে, তাকে 16,000 টাকা দিছে, কম কি দিছে, এরকম অনেকে অনেক কথা বলে। দেখেন, একজন তারকা কিন্তু যে জায়গায় বসবাস করে, যেখানে থাকে বা তার যে জীবনটাকে পরিচালনা করার জন্য যে খরচ, সেই খরচের তুলনায় এই যে 16,000 টাকা না আসলেই কিছু না। একজন তারকাকে তার পুরো লাইফটাকে যেভাবে লিড করতে হয়, পুরো ইয়াটাকে, শরীরটাকে ফিট রাখার জন্য নানাভাবে যে খরচগুলো করতে হয়, প্রতিনিয়ত যেসব নতুন নতুন কস্টিউমের জন্য যে কাপড় চোপড় কিনতে হয়, নানা খরচ আছে ভাই। একজন তারকা ঢাকা শহরে যদি তার নিজস্ব বাসা থাকে তাহলে তো কিছুটা বাঁচাই, আর যদি নিজস্ব বাসা না থাকে, ভাড়া ভাষায় থাকতে গেলেও তো অন্তত একজন তারকার 25 থেকে 30,000 টাকার একটা নর্মাল ভাষা হলেও তার লাগবে, এর নিচে আর হবে না। একটা ছোটোখাটো একটা ফ্ল্যাট নিতে গেলেও আপনার 25 থেকে 30,000 টাকা লাগে। সো সেই জায়গা থেকে ধরেন এলিনা শাম্মী ভারতে গিয়ে 19 দিন শুটিং করেছেন, এছাড়া এই দরদের জন্য প্রস্তুতি নিয়েছেন, টোটাল ধরেন তার 40 দিন চলে গেল। এখন 40 দিনে যদি তাকে 40,000 টাকাও দেওয়া হয়, তাও তো তার বাসা ভাড়ার টাকাটাই ওঠে না। সেখানে সে খাবে কি, সেখানে সে যে নিজের যে দৈনন্দিন যে ব্যয় আছে সেইটা ব্যয় করবে কি? একটা লজিকে আসেন। এলিনা শাম্মীর মতো তারকাদের অন্তত আমি যেটা মনে করি, একেবারে যদি সে মানে একটা 5 সেকেন্ডের চরিত্র আসে, তাও তাকে অন্তত লক্ষাধিক টাকা দেওয়া উচিত একটা চরিত্রের জন্য। 1 মাস যদি তিনি কাজ করে, সেখানে যদি তিনি লক্ষাধিক টাকা পান, তাহলেই কেবল তিনি সারভাইভ করে যেতে পারবেন। অন্যথায় ঢাকা শহরের মতো একটি জায়গায় কোনোভাবেই কিন্তু সারভাইভ করা সম্ভব না। এখন মামুনের সাথে তার কিভাবে চুক্তি হয়েছে, তারা কিভাবে এখানে লেনদেন করেছে, সেটা হয়তো বা আমরা ভবিষ্যতে জানতে পারবো। তবে এইসব কারণে যেন দরদের 12টা না বাজে, এসব কারণে যেন শাকিব খানের কোনো মানহানি না হয়। আমি শাকিব ভাইকে বলবো, আপনি বিষয়টি ক্লিয়ার হয়েই যে কোনো সিনেমা করবেন। আপনার একজন সিনেমার পরিচালক, যে সিনেমা আপনি করেছেন, সেই সিনেমা আপনার সহ আর্টিস্ট যারা আছে, পার্শ্ব অভিনেত্রী বা অভিনেতা যারা আছে, তারা ঠিকমতো টাকা পাচ্ছে না, আপনার পরিচালকের দিকে আঙ্গুল তুলতেছে, এটা অবশ্যই আপনার খেয়াল রাখা উচিত। আপনি সহ পুরো টিমে যারা কাজ করেছেন, কারোরই যেন 1 পয়সাও বাকি না থাকে, এ বিষয়ে আপনার সতর্ক থাকা উচিত। কেন সতর্ক থাকা উচিত? যেহেতু আপনি আমাদের দেশের 1 নম্বর নায়ক, প্রধান একজন নায়ক, আপনারও একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বর জায়গাটা যদি আপনি ভালোভাবে সামাল দিতে পারেন, সেই দায়িত্বটা যদি আপনি ভালোভাবে পালন করতে পারেন, তাহলে আমি মনে করি আপনার উপরে সাধারণ শিল্পীদের যে সম্মানটা আছে সেটা আরও বেড়ে যাবে। তারা তখন বলতে বাধ্য হবে, ইয়েস, আমাদের শাকিব খান সবসময় শুধু সাংগঠনিকভাবেই আমাদের পাশে ছিলেন না, এখন তিনি নায়ক হিসেবে, একজন ভালো মানুষ হিসেবেও আমাদের পাশে আছেন এবং সবসময় থাকবেন বলে আমরা আশা রাখি। সো সেই জায়গা থেকে আমি মনে করি মামুন ভাই এবং শাকিব খান, আপনাদের আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত। কোনো একটি প্রজেক্ট সামনে মুক্তি পাবে এবং সেই প্রজেক্ট মুক্তি পাওয়ার আগে চারিদিক থেকে আঙ্গুল তোলা হবে, এটি নিশ্চয়ই মামুন ভাইয়ের জন্য ভালো না, শাকিব ভাইয়ের জন্য ভালো না, এলিনা শাম্মীর জন্য ভালো না। কারণ দিন শেষে টাকার জন্যই তো তারা কাজ করে। আজকে এলিনা শাম্মী, তিনি তো ভাই এখানে শো অফ করতে আসে নাই। চলচ্চিত্রে কাজ করবেন, সেটা একটা মানুষের স্বপ্ন থাকতেই পারে, কিন্তু তারপর একটা মানুষকে জীবিকা নির্বাহ করতে গেলে তো তার টাকা লাগে নাকি? টাকা ছাড়া তো হবে না।
আমি ইউটিউবে কাজ করি কিংবা ফেসবুকে কাজ করি, দিন শেষে যদি এখান থেকে 2-4 পয়সা না আসে, দিনের পর দিন এখানে আমি কিভাবে কাজ করব? আমারও তো পরিবার আছে, আমাকেও তো চলতে হয়। সেম একইভাবে একজন তারকার চলতে হয়। সো সেই জায়গা থেকে প্রত্যেকটা তারকাকেই তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত এবং তার যে প্রাপ্য যে পারিশ্রমিকটা আছে সেটা তাকে বুঝিয়ে দেওয়া উচিত। সো এখানে আমার আর তেমন কিছু বলার নাই। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, দেখলাম অনেকগুলো মিনিট হয়ে গেছে, অনেক লম্বা সময় হয়ে গেছে, এ বিষয়ে আর আমার কোনো কিছু বলার নাই। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।